এখনো ডিএ কেন পেলেন না সরকারি কর্মীরা? ২১ সভা থেকে এই নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন ১ এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মীরা? আমি তো ক্লিয়ার করে দিয়ে এসেছিলাম। আজ এই ডিএ নিয়েই সবটা উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়েছেন, আগামী দিনে পুরো বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে যাবেন সরকারি কর্মীরা। শুভেন্দু অধিকারী পূর্বতন অভিজ্ঞতা প্রথমে ভাগ করে বলেন, ২০১৫ সালে অভিরূপ সরকারের কমিটি হয়। আমি ২০১৬-তে মন্ত্রী হই। ২০১৯-এ সেই সময় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম পে কমিশনের টাকার বিষয়ে। উনি বলেছিলেন, অর্থমন্ত্রী বলেছেন কমিশনের রিপোর্ট তৈরি নেই। আমি তখন জানাই অর্থমন্ত্রী ভুল কথা বলছেন, কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন। তৎকালীন মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন আমার সামনেই। তখন কমিশনার বলেন, অর্থমন্ত্রী বলেছেন রিপোর্ট জমা দিতে না, টাকা নেই। আমি বললাম এটা দিয়ে দিন। এ রাজ্যে ডিএ নিয়ে দীর্ঘ লড়াই দেখেছে। রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দীর্ঘদিন চলেছে পিন ডাউন। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে তিনি বলেন, সেই ২০২০-তে ষষ্ঠ পে কমিশন আপনারা পান, তবে ডিএ তুলে নেয়। পরে সুপ্রিম লড়াই হয়। পিছনে আমারও ছোটখাটো রোল ছিল, আর বাকি যারা থার্ড পার্টি থেকে টাকা পান তাদেরও দেখেছি। শুভেন্দু আশ্বাস দিয়ে বলেন, রাজ্যের সঙ্গে কেন্দ্রের গ্যাপ ধীরে ধীরে মেটাবো। আপনারা ভেবেছিলেন ৪২% হয়তো দিয়ে দেব। আবার সোশ্যাল মিডিয়ায় ১০% বলা হচ্ছিল। ৪২ বা ১০ কোনোটাই দিইনি, হিসেব করে দিয়েছি। আগামী দিনে মেকআপ করলাম। হাই নিউজ নেটওয়ার্ক।